স্যার একটা কথা জিজ্ঞাসা করি? কি স্যার, এই সেক্রেটারিয়েটের মধ্যে ঢোকার সময় পাকিস্তানের অ্যাম্বাসাডারের গাড়িটা দেখলাম। উনি কি স্যার আপনার সাথে দেখা করতে আসছিলেন? না তো। মাউরারা কি আমাকে ভুইলা টুইলা গেলে নাকি? তাহলে বোধহয় স্যার অন্য কোনো কাজে আসছিলেন আর কি। হ্যাঁ, তাই হবে। অনেকদিন পর ওই গাড়িতে পাকিস্তানের পতাকাটা দেখলাম, পরানটা জুড়ে গেল স্যার। ভাবলাম একটা সালাম করি। অনেক মানুষের মধ্যে ভয় পাইলাম, তবে স্যার করছি হাতের নিচ দিয়া ঠুইকা দিছি, কেউ যাতে না দেখে। দেখু স্যার, অনেকদিন পাকসার জমিন সাব্বাত গানটা শুনি না, আর এ জায়গায় তো কেউই নাই, আমরাই। আমরা তো এখন ক্ষমতায় আইসে গেছি নাকি স্যার, নাকি? বহুদিন পাকিস্তান জিন্দাবাদ বলতে পারি না স্যার। একবার পাকিস্তান জিন্দাবাদ বলার বড় ইচ্ছা স্যার। বলবো স্যার? বলি স্যার, একবার পরানটা ভৈরা বলি স্যার, পাকিস্তান। বসো, বসো ওখানে, বসো। এখন আর পাকিস্তান জিন্দাবাদ বললে কিছুই হবে না। পাকিস্তান এখন 1200 মাইল দূরের একটি ভিন্ন দেশ। কি করতে হবে পরে বলবো। স্যার, ক্ষমতায় যখন আমরা আইসেই গেছি, তখন তো ব্যবসা বাণিজ্য আমরাই পাবো নাকি স্যার? ব্যবসা বাণিজ্য তো পাবেই। ব্যবসা বাণিজ্য ধরে রাখতে হলে রাজনীতিও করতে হবে, আর আমাদের রাজনীতি হবে একটু ভিন্ন ধরনের। পাকিস্তান ভুলে যেতে হবে, পাকিস্তান আর হবে না। হবে না স্যার? আমরা যদি আবার চেষ্টা করি স্যার, দরকার হলে জীবন দিয়ে দেবো স্যার। চুপ। শুধু মনে রাখবে, এই যে স্বাধীনতা, এটা যে ভুল ছিল জনগণের কাছে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। আমাদের রাজনীতি হবে হরতাল, বন্ধ, খুন। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিতে হবে, যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে, যাতে স্বাধীনতার আগের সময়টাকে লোকে ভালো বলে। সাধারণ মানুষ স্বাধীনতার নাম শুনলেই যেন ভয়ে আটকে ওঠে। বুঝতে পেরেছে স্যার? জি স্যার, জি স্যার, জি স্যার, সব বুঝতে পেরেছি স্যার। যাও, হবে, সব হবে। পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ, বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও। আপনারা সবাই ভুলে যাবেন AK-47 মতো মারাত্মক অস্ত্র পাওয়া গিয়েছিল আসামিদের কাছে। যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত, আপনারাই বলতেন ভালো হয়েছে, পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত। একটা কথা মনে রাখবেন, পুলিশ কখনো আসামি ছাড়ে না। আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগের। বলুন তো, AK-47 মতো রাইফেল কেন এদেশে আসবে, যা শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে? কেন AK-47 বাংলাদেশে আসছে? কিসের আলামত? 9 শুটার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে? কেন? কে জবাব দেবে? এই 9 শুটার বন্দুক দিয়ে কি হচ্ছে? হচ্ছে চাঁদাবাজি, হচ্ছে খুন, হচ্ছে সন্ত্রাস। কে বন্ধ করবে এই সন্ত্রাস? কে জবাব দেবে? কে জবাব দেবে?